প্রচার করো যদি একটি মাত্র আয়াত হয়। সহিহ বুখারী। আমি প্রচার করছি, আপনারাও প্রচার করুন এবং ইসলামিক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এখন আমাদের প্রশ্ন হলো, আমরা সবাই আল্লাহর সন্তুষ্টি চাই, ঠিক না ঠিক? তো আল্লাহর সন্তুষ্টি যদি আমরা চাই, তাহলে যা করতে আল্লাহ আদেশ করেছেন সেটা করলেই কিন্তু আল্লাহ সন্তুষ্ট হবেন, আর যা করতে আল্লাহ পাক নিষেধ করেছেন সেটা ছেড়ে দিলেই আল্লাহ সন্তুষ্ট হবেন। কি এটা ঠিক না? আল্লাহ যা আদেশ করেছেন সেটা যদি আমি না করি তাহলে কি আল্লাহ সন্তুষ্ট হবেন? আল্লাহ পাক যা নিষেধ করেছেন তা যদি আমি বেশি করে করি তাহলে কি আল্লাহ সন্তুষ্ট হবেন? এখন প্রশ্ন হলো, বর্তমানে আমরা দেখতে পাচ্ছি আমরা সকলেই আল্লাহর সন্তুষ্টির জন্য কথা বলছি, সকলে বলছে আমরা আল্লাহর সন্তুষ্টি চাই, কিন্তু আল্লাহ যাতে অসন্তুষ্ট সেই কাজগুলি কিন্তু আমরা বেশি করে যাচ্ছি। কথা ঠিক না? আজকের দিনের যতগুলো আমরা কিন্তু কারো দুশমন নই, আমরা কারো বিরোধী নই। আমাদের উদ্দেশ্য মুসলিম হিসেবে আরেকজন মুসলমানকে সঠিক ইসলামের দিক নির্দেশনা দান করা, এরপর সে গ্রহণ করার হিম্মত থাকলে করবে, না থাকলে করবে না। আমরা কারো উপর জুলুম করে কিছু চাপাবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কিন্তু কারো ব্যাপারে কোনো ক্ষেত্রেই কিন্তু কারো বিরোধী নই। কোরআন শরীফ, হাদিস শরীফ, ইজমা কিয়াস সম্মত জীবন যারা যাপন করেন তারা প্রতিটা মুহূর্ত আমাদের মাথার তাজ। কোরআন সুন্নাহ ইজমা কিয়াস সম্মত জীবন যাপন যারা করছেন না, ভুল হচ্ছে, সে করতে চায় কিন্তু পারছে না, তার অনেক ভুল আছে, থাকতেই পারে, তার সাথে আমাদের দুশমনী নেই, তাদেরকে শুধু কোরআন সুন্নাহটা আমরা স্মরণ করে দিচ্ছি। আর কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের নাম করে যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের দেওয়া হারামকে হালাল বলে, হালালকে হারাম বলে, ইফরাত তাফরিত করে, কোরআন সুন্নাহকে বিভিন্ন ভাবে উলটপালট করে ফেলে, আমরা বলবো তারা কিন্তু ঘুমের ভানকারী হিসেবে আল্লাহ এবং আল্লাহ রসুলের লেবেলধারী বেঈমান। কোরআন সুন্নাহর লেবেলধারী বেঈমান যারা, তাদের কিন্তু কোনো ক্রমেই আমরা খাতির করব না। কারণ নবী রাসূলগণ এসেছেন পৃথিবীতে কেন? আল্লাহর নবী রাসূল আসার দরকারটা কেন? পৃথিবীর মানুষ ভুল করবে এই জন্য। আমার কথা বোঝেন নাকি আপনি? পৃথিবীর মানুষ কি করবে? পুরুষ, মহিলা, জিন, ইনসান শয়তানের প্রতারণায় পড়ে, শয়তানের চক্রান্তে পড়ে ভুল করবে। যেহেতু শয়তান আল্লাহ পাকের কাছে সে চ্যালেঞ্জ করেছে, আল্লাহ আমার 6 লক্ষ বছর ইবাদত, ইবলিসের 6 লক্ষ বছর ইবাদত ধ্বংস হলো, মুআল্লিমুল মালাকুত ফেরেশতাদের ওস্তাদি পদ কেটে গেল, ইবলিস কিন্তু ছাড়বে না। ইবলিসের সাথে এক করে আপনার প্রত্যেকটা বান্দা বান্দিকে ইবলিস জাহান্নামে নিতে চায়। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, ইবলিস আমি তো আমার বান্দাগুলিকে পরীক্ষা করার জন্যই তোকে আমি তাদের কাছে চ্যালেঞ্জ হিসেবে পেশ করলাম। তুই কেমনে আমার বান্দাকে জান্নাত ছেড়ে দিয়ে জাহান্নামে নেবি? তোর প্রতারণায় পড়ে বান্দারা ভুল করবে, আর ভুলটা যদি সংশোধন করার জন্য তারা নবী রাসূলকে অথবা নবী রাসূল যখন বিদায় হবেন তখন হক্কানি আলেম ওলামাকে যখন মেনে নিবে কোরআন সুন্নাহর আলোকে, তোদের জিন্দেগিটা পরিবর্তন করে দিয়ে গুনার জায়গায় নেকির নামে পরিবর্তন করে দেব। শয়তানের প্রতারণায় পড়ে মানুষ ভুল করবে, আর এই ভুল করার কারণেই ভুল করা মানুষগুলোকে সংশোধন করে আল্লাহর জান্নাতমুখী করানোর উদ্দেশ্যেই আল্লাহ পাক যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, নবী রাসূল এসে কি কারো উপর জুলুম করেছেন? এই কেন মানছিস না, না মানলে তোর চামড়ি তুলে দিব বলছে? নবী রাসূল এসেছেন আমার আল্লাহর জমিনে, আমি এসেছি তোমাদেরকে সত্য বুঝাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকজন নবী একটাই কাজ করতেন, রে দুনিয়ার মুমিনেরা, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। সুবহানাল্লাহ। রে দুনিয়ার মুমিনেরা, ও আমার জাতি, ও আমার পুরা এরিয়ার মানুষেরা,
আমি এসেছি আমার আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে বোঝানোর জন্য, তোমরা আল্লাহ ছাড়া অন্য কোন মানুষের, অন্য কোন দেবদেবীর, অন্য কারো কোনো পূজা করো না, অর্চনা করো না, অন্য কাউকে খোদা বলে মেনে নিও না, কারণ আল্লাহ সারা দুনিয়াতে আর কোনো মাবুদ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা জানিয়ে দেওয়ার জন্য, বুঝিয়ে দেওয়ার জন্য প্রত্যেক নবী রাসূল এসেছিলেন শুধুমাত্র মানুষগুলোকে বোঝানোর জন্য। যারা বুঝেছিল তারা নবীদের কাতারে একীবদ্ধ হয়ে জান্নাতের মেহমান হয়েছিল, আর যারা বুঝে নাই দুনিয়াতে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই আযাব গজব দিয়েছেন, জাহান্নামী করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। এই দায়িত্বটা পালন কোন নবী করেন নাই, এই দায়িত্ব পালন করেছেন ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিন। যার কারণেই সাধারণ মানুষ ভুল করবে, এটাই প্রমাণ করে নবী রাসূল নাজিল হওয়ার বিষয়টা। কিন্তু পৃথিবীতে কোন নবী রাসূল এসে দেখেছেন কি সেই জাতি যত অন্যায় করছে সমস্ত অন্যায়ের সাথে এক হয়ে গেছে? এরকম দেখছেন? নবী রাসূলকে জীবন দিতে হয়েছে। নবী রাসূল আলাইহিস সালাম সত্য কথা বলতে গিয়ে তাদেরকে বরং শহীদ করা হয়েছে, খুন করে দেওয়া হয়েছে। তারপরেও কিন্তু তারা কখনোই কোন বাতিল কাজের সাথে একমত হয়নি। এখন নবী রাসূল আলাইহিস সালাম যখন বিদায় হয়েছেন, আখির রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হয়েছেন, সেই সময়টাতে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন হুজুর যখন আখিরি নবী হিসেবে, হায়াতুন নবী হিসেবে, যিনি কবরে আল্লাহ পাকের দিদারে মশগুল হয়েছেন। এখন তার উম্মতের মধ্য থেকে যারা হক্কানি আলিম, হক্কানি ওলি আউলিয়া, যারা কোনো বাতিলের সাথে আপোষ করবে না, তারাই হবে নবী রাসূলদের সাথে এক। তাদের কাজ মানুষকে সংশোধন করার জন্য সত্য কথা পরিবেশন করা। এই সত্য কথা পরিবেশন করা হবে, যার কপালে হেদায়েত আছে তারা আল্লাহর নবীদের রাস্তাকে গ্রহণ করবে, আর যার কপালে হেদায়েত নেই নবী রাসূল আলাইহিস সালামদের ওই আনিত রাস্তা থেকে তারা দূরে সরে যাবে। এটা হলো হক্কানি আলিম, উলামা, ওলি আউলিয়ার ভূমিকা। কথা ঠিক না ব্যাঠি? কিন্তু আজকের যুগে আমরা দেখতে পাচ্ছি যারাই আমরা আলিম দাবি করছি, তারাই দেখতে পাচ্ছি আওয়ামী লীগ, বিএনপি অথবা ইহুদি, নাসারা, মুশরিকিন, বেদিন, বন্দিন, হিন্দু, মুশরিক, তারা যেরকম ছবি করবে আলিমরাও ছবি করবে। তারাও যেমন ভিডিও করবে আলিমরাও ভিডিও করবে। তারা যেমন নারী নেতৃত্ব করবে আলিমরাও নারী নেতৃত্ব করবে। তারা যেরকম গণতন্ত্র করবে, জনগণই সকল ক্ষমতার উৎস, নাউজুবিল্লাহ, আলিমরাও তাই করবে। তারাও যেমন মহিলার সাথে বেপরদা হবে, দাউস হবে, আলিমরা বা ওলিয়া উলিয়া নাম করেও তারা দাউস হবে। তারা যেরকম গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দিয়ে শয়তানের প্ররোচনা করে জাহান্নামী কাজ করবে, আলেমরা তাদের সংশোধনের কথা না বলে বরং তারাও তাদের সাথে এক হয়ে যাবে। বলুন তো আল্লাহর সন্তুষ্টির জন্য হচ্ছে না দুনিয়া কামাইয়ের জন্য হচ্ছে? আমার কথা কি বুঝে আসে আপনাদের? তাই এই কথাগুলি আলিম, উলামা, ওলি আউলিয়া আমার মাথার তাজদেরকে আমি বুঝিয়ে দিতে চাই, আপনারা সিংহের জাতি, আপনাদেরকে কোনদিন কোন বাতিলের নেংটি ধরতে হবে না। আপনাদেরকে কোনদিন কোন নাস্তিক বা কাফির, মুশরিক আপনাদের উপরে তাজ করতে পারবে না, যদি আপনারা আল্লাহকে মানার মতো মেনে নেন। মানার মতো মানছি না বলে আমাদের উপরে টর্চারিং হচ্ছে। কথা ঠিক না ঠিক? মানার মতো মানলে মালিকের গয়বী মদদ নাজিল হবে না? নবী রাসূলের উপর গয়বী মদদ হয় নাই? আল্লাহ কত কত ভালোবাসা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب
ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ ক্লিয়ারেন্স দিলেন। রে দুনিয়ার মুমিনেরা, রে মুসলমানেরা, মুত্তাকি দাবিদারেরা, আলিম উলামা ওলিয়া ওলিয়া দাবিদারেরা, মুসলমান দাবিদারেরা, তোমরা কি কোরআন শরীফের কিছু অংশ নিজের স্বার্থে, দলের স্বার্থে সুবিধাজনক গুলো মেনে নিবা, আর কিছু অংশ যেগুলি তোমাদের 2 নম্বরই স্বার্থে কাজ হয় না সেইগুলি তোমরা গোপন করে যাবা, অস্বীকার করে যাবা? এমনটি যদি করো তোমাদের উপকার আমি আল্লাহ একটা জিনিস দেব, সেটা হলো দুনিয়াতে যেখানেই যাবে সেখানেই তোমাদের উপরে লাঞ্ছনা আসবে, গঞ্জনা আসবে, নির্যাতিত হতে হবে, নিপীড়িত হতে হবে, তোমাদেরকে নিষ্পেষিত হতে হবে, বাতিল অপশক্তির দ্বারা মার খেয়ে হয়রান হয়ে যেতে হবে। এটাই শুধু শেষ কথা নয়, ওয়ায়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আর কিয়ামতের মুসিবতের দিনে তোমাদের এই ভূমিকার কারণে কঠিন জাহান্নামের আগুনে কঠিন শাস্তির ব্যবস্থা করা হবে। দুনিয়ার সমস্ত মানুষগুলোকে তোমরা ছলচাতুরি করে ধোঁকাবাজি করে ফাঁকি দিতে পারো, কিন্তু তোমার আল্লাহকে তুমি কখনো ফাঁকি দিতে পারবা না। তোমার আল্লাহ তোমার সকল আমল ব্যাপারে বেখবর নয়। তোমার অন্তরে কি আছে, তোমার চোখে কি লুকোচুরি খেলে, ইয়ালামু মা খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। তোমার অন্তঃকরণ কি গোপন করে, তোমার চোখ কি লুকোচুরি খেলে, সেইগুলি সব আমি জানি। আমাল্লাহু বিগাফিরিন আম্মা তা'মালুন। তোমাদের কোনো খবর তোমাদের আল্লাহর অজানা নাই, তোমার আল্লাহকে তোমরা ফাঁকি দিতে পারবা না। আল্লাহু আকবার। তাহলে এই আয়াতগুলি জানার পরেও সামান্য দুনিয়ার 2-4 টাকা কামাইয়ের আশায় আমরা যদি যা ইচ্ছা তাই করি তাহলে কি চলে? জোরে বলুন। আল্লাহকে মেনে নিতে হবে। আর এই মেনে নেওয়ার উদ্দেশ্যে আমাদের যত বক্তব্য, আমাদের বক্তব্য শুধু বুঝিয়ে দেওয়ার জন্য। দেখা হবে ইনশাআল্লাহ কিয়ামতের দিন আপনি কোন ইসলাম মেনেছেন, কোন দল করেছেন, আর কত নম্বর ইসলামে ভাগীদার ছিলেন আপনি। দেখা হবে। আজকে তো ফুস করে সামনে তো দাঁড়াতে পারবে না কিয়ামত পর্যন্ত। ফুস করে বাতিল সমস্ত সাধারণ মানুষ যারা বোঝে না তার সামনে গিয়ে ফুস করে বলতেছে ও তো ভণ্ড, ও কি বোঝে, ওই একলাই জানে আর কেউ জানে না। এভাবে করে মানুষের কাছে কিছু খড়কুটো পেতে পারেন। আমার মালিকের কাছে দেখা হবে ইনশাআল্লাহ। কয় নম্বর মুন্সি আপনারা? এই জন্য আসুন, এখনো সময় আছে, এখনো সময় আছে। আমি ইন্টারনেটের মাধ্যমে সারা পৃথিবীর সমস্ত আলিম ওলামা, ওলিয়া উলিয়া, মুসলমান দাবিদার, কি বিরোধী দল, কি সরকারি দল, কোন দল আপনি আছেন কিছুই জানতে চাই না। আমি চাই আপনি মুসলমান কিনা। যদি মুসলমান হন তাহলে মুসলমানের উপর আমার দায়িত্ব আল্লাহর কোরআনের সঠিক কথাগুলো দাওয়াত দেওয়া। এই দাওয়াত আমি দিচ্ছি, আর এই দাওয়াত দিয়ে আমি ক্ষান্ত নই, বরং চ্যালেঞ্জ করতেও আমি প্রস্তুত রয়েছি। শুধু দাওয়াত দিয়ে ক্ষান্ত নয় যে দাওয়াত দিয়ে লুকে থাকলাম, ভাই করেন করেন, না করেন না করেন, যাই তাই করি, জান্নাতে যাই ভাই, এমন ধরনের মাপকাঠি আমাদের নয়। আমাদের মাপকাঠি হচ্ছে যদি আমাদের দাওয়াত ভুল হয়, আমরা যদি ভুল কথা বলি, আপনারা আমাদেরকে তওবা করান, নয়তো বা আপনারা তওবা করুন। আসুন আমরা আল্লাহর সন্তুষ্টির উপরে এক হয়ে যাই, ঠিক না বেঠিক? আজকে আলিম ওলামা, আমরা আলিমদের কাছে, আলিমরা তোমার মাথার তাজ, ওলিয়া উলিয়া তোমার মাথার তাজ। যাকে ভালোবাসা হয় তার অন্যায় সহ্য হয় না। আপনি আপনার যে সন্তানকে ভালোবাসেন সেই সন্তানটার প্রতি আপনার বেশি নজর থাকে, থাকে কি না জোরে বলুন? সে কোনো অন্যায় কাজ করে ক্ষতিগ্রস্ত হোক, সে জেলে যাক, সে ফাঁসির কাজটা ঝুলুক, সে কষ্ট পাক, এটা কি আপনার সহ্য হয়? আমার মালিক বলেন আমি তোমাদেরকে ভালোবাসি রে, যার কারণেই তো আমি আল্লাহ তোমাদেরকে বেশি সতর্ক করেছি।
ভালো যদি না বাসতাম তাহলে সতর্কের দরকার ছিল না, যা যেখানে যাবি যা। ওই যে রেখে দিয়েছেন ইহুদি নাসারা মুশরিকিন নন মুসলিমদের জন্য লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। ওরা বোঝে নাই, ওরা জ্ঞান পাপী, জ্ঞানী হওয়ার পরেও আল্লাহকে বুঝতে পারলো না। ওদেরকে ছেড়ে দাও ওদের দলের উপরে, ওদের ধর্মের উপর ছেড়ে দাও, ওরা যা পারে তাই করুক, ওদেরকে আমি আল্লাহ দেখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আপনাকে আমাকে ভালোবাসেন, যার কারণে যত নোটিশ আমার আল্লাহ দিয়েছেন, believer of this world, Muslim or non-Muslim of this world, this notice only for believers, not for disbelievers or non-Muslim who stand this world. দুনিয়াতে যারাই বাস করে মুমিন নামে, যারাই বাস করে মুসলমান নামে, আল্লাহ বলেন তাদের উপরে আমি সংশোধনী নোটিশ দিচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। নোটিশটা আল্লাহ পাক কাফিরদেরকে দেন নাই, কাফিরদেরকে এক কথাই দিয়েছেন, তোমরা কলেমা পড়ো, আমাকে মেনে নাও, নয় তোমাদের পদে থাকো, তোমাদের অবস্থায় তোমরাই দায়ী হবে, আমার কোনো দায় নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনাকে আমাকে আল্লাহ ভালোবাসেন, যার কারণে আল্লাহ পাক আমাদেরকে সতর্ক করছেন বারবার। আর সেই সতর্ক বাণী যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি আমরা সেই সতর্ক বাণী শিক্ষা না করি, তাহলে আপনারা বলুন তো, আমরা আল্লাহকে যদি ভয় না করি, তাহলে কি আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের জীবন হলো? আমি যেটা বলছিলাম, রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। আমাদের মুসলমানের জিন্দেগি টার্গেটই হবে, প্রত্যেকটা আমল আকীদা হবে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহর সন্তুষ্টি আগে, তারপর আমার দলের সন্তুষ্টি আগে নয়, আল্লাহর সন্তুষ্টি আগে। দল করবো আল্লাহর জন্য, ওলি ধরবো আল্লাহর জন্য, মা বাবাকে ভালোবাসবো আল্লাহর জন্য, স্ত্রী অধিকার দিব আল্লাহর জন্য, স্বামীর অধিকার স্ত্রী দেবে আল্লাহর জন্য, পীর সাহেবের অধিকার মুরিদরা দিবে আল্লাহর জন্য, ইমামের অধিকার মুক্তাদিরা দিবে আল্লাহর জন্য, দুনিয়ার কর্মচারীর অধিকার কর্মকর্তা দিবে আল্লাহর জন্য, কর্মকর্তার অধিকার কর্মচারী দিবে আল্লাহর জন্য, সরকারি দল দেশের মানুষের উপরে মহব্বত করবে আল্লাহর জন্য, দেশের মানুষ মহব্বত করবে আল্লাহর জন্য। এভাবে যদি আল্লাহর জন্য সবাই কাজ করা শুরু করে দেয়, আল্লাহর কসম জমিনে কোন রকমের অশান্তি থাকবে না, সমস্ত শান্তি দূরীভূত হবে, মালিকের গায়বী মদদ নাজিল হবে, প্রত্যেকটা সেক্টরে আল্লাহর গায়বী মদদ নাজিল হবে, সমস্ত বাতিল অপশক্তি তারা এমনি হয় মেনে নিবে, নয়তো তারা লেজ গুটিয়ে পালিয়ে যাবে। কিন্তু আমরা তো মেনে নিতে পারলাম না, আমরা তো শুধু ফাঁকিবাজি করে গেলাম, আমরা তো শুধু ছল চাতুরি করলাম। আপনাদের কি কষ্ট হচ্ছে? একটু বুঝলেই তো হয়, আল্লাহ যা পছন্দ করেন না তা আল্লাহ হারাম করেছেন। কি করেছেন বলুন? আর আল্লাহ যা পছন্দ করেন তা আমার আল্লাহ হয় ফরজ করেছেন, নয়তোবা ওয়াজিব করেছেন, নয়তোবা সুন্নত করেছেন, নয়তোবা মুস্তাহাব করেছেন। যেগুলি আল্লাহর পছন্দ সেগুলি এভাবে সেটিং দেওয়া হয়েছে। কথা ঠিক না বা ঠিক? আল্লাহ কেন পছন্দ করলেন আর কেন পছন্দ করলেন না, এটা আমাদের বুঝতে হবে। আমার আল্লাহ বোঝাচ্ছেন, পৃথিবীর বুকে আমার মানুষগুলো শোনো, তোমাদের স্রষ্টা দুনিয়ার কেউ নয়, আমি আল্লাহ সৃষ্টি করেছি। আর যিনি সৃষ্টি করেন তিনি জানেন কোন জায়গা তোমার জন্য ভালো। তোরা বলুন সুবহানাল্লাহ। একটা পালসার গাড়ি যে তৈরি করেছে, ওই গাড়ির যে ব্যক্তি তৈরিকারী আবিষ্কারক, এই ব্যক্তি বুঝে পালসারটা কেমনে চলবে। তেল দিয়ে চলবে না, অকটেন দিয়ে চলবে না, পানি দিয়ে চলবে। কথা ঠিক না বেঠিক? সেই বুঝে পালসারটা কেমনে চললে, কিভাবে সার্ভিসিং করলে, কোন ভাবে চালালে বেশি লংজিভিটি পাবে, কোন ভাবে চালালে লংজিভিটি থাকবে না, তাড়াতাড়ি নষ্ট হবে। এটা যে আবিষ্কার করেছে সেই এই সিস্টেমটা দিয়ে দিতে পারে। যদি তার সিস্টেমটা দেওয়া হয়, আমার গাড়িটা নিয়ে গিয়ে খবরদার পানি তুলবেন না, কেরোসিন তুলবেন না, নিষেধ করা হলো। নিষেধ করা হলো একটি কারণে, যদি আপনি নিষেধ না মেনে যদি কেরোসিন তুলে ফেলেন, পালসার গাড়ি যেটা চলতো 100 বছর বা 50 বছর, সেইটা সেই দিনের জন্যই ওর কলিজা ফেফসা নষ্ট হয়ে যাবে। নিষিদ্ধ নিষিদ্ধ করলাম, এই জন্য এটা করা যাবে না। এই গাড়িটি মেইনটেনেন্স করতে হবে, এতদিন পর পর এটাকে সার্ভিসিং করতে হবে, এটাকে এইভাবে ধুইতে হবে। সিস্টেম ক্যাটালগ যখন দেওয়া হলো, যেটা আদেশ করা হলো, ওইটা পালসারের লংজিভিটি বাড়ানোর জন্য,
যেটা নিষেধ করা হলো সেটাও পালসারের লংজিভিটির জন্য। আবিষ্কারকের এখানে কোনো ফায়দা নাই। আমার আল্লাহ বলেন, আমি তোমাদের স্রষ্টা, আমি তোমাদের খলিক, আমি তোমার মালিক। কোন কাজ করলে দুনিয়াতে তুমি লংজিভিটি পাবে, কোন কাজ করলে তুমি বিপদে পড়বে না, কোন কাজ করলে তুমি অশান্তিতে ভুগবে না, কোন কাজ করলে তুমি হার্ট স্ট্রোক করবে না, কোন কাজ করলে তুমি তোমার জীবনের চোখ নষ্ট হবে না, কান নষ্ট হবে না, দাঁত নষ্ট হবে না, শরীর তোমার সম্পূর্ণ কমপ্লিট থাকবে। মৃত্যু পর্যন্ত আমি আল্লাহ চাবি দিয়ে দিলাম, ওই চাবি ভাঙবে না। এইভাবে চলো, এইভাবে চলো না। আদেশটা করা হয়েছে আপনার দুনিয়ার শান্তির জন্য, আখিরাতে জান্নাতি হওয়ার জন্য। নিষেধটা করা হয়েছে আপনার দুনিয়ার শান্তির জন্য, আখিরাতে জান্নাত পাওয়ার জন্য। এগুলির ভিতরে আল্লাহর কোনো পাওয়া নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে আদেশ আর নিষেধ আমার আল্লাহ করলেন শুধুমাত্র আপনার আমার উপকারের জন্য। এরপরও আমরা বুঝতে পারলাম না, ও আল্লাহ আপনার আদেশ মানি না, ও আল্লাহ আপনার নিষেধ ছাড়ি না। কথা ঠিক না ব্যাঠি? পাইকারি চলছে, সাধারণ মানুষ ভুল করবে ভাইজান, হাজারবার ভুল করবে, ফিরে আসবে। আমার আল্লাহ বলেন, হক্কানি আলেম উলামা ওলিয়া উলিয়ার চেহারার দিকে যারা তাকাবে, আমার নবীর সাথে কানেকশন থাকার কারণে ওই মানুষগুলোর জীবনের সকল সগীরা গুনাহগুলো আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিবে। উল্টো মানুষের হবে, হাজারবার হবে, লক্ষবার হবে। এইমাত্র একটা মোবাইল চার্জ নিচ্ছে না, চার্জ নাই, কথা হচ্ছে না, বন্ধ হয়ে যাচ্ছে, টিপ মারতেছেন বন্ধ, আবার চার্জারের লাইন লাগিয়ে দেন, তাৎক্ষণিকভাবে কাজ হচ্ছে। ঠিক না ব্যাঠিক? চার্জারের লাইন দিয়ে কি হয়? কাজ হয় না? ডাউন হয়ে গেছে, লো হয়ে গেল, ব্যাটারি লো, বলা হচ্ছে বারবার, করতে করতে স্টপ, আর চালু হচ্ছে না। এইমাত্র চার্জারের লাইন দিয়ে দেন, কি চালু হবে না? একটা মানুষ গুনাহ করতে করতে লো হয়ে যায়। হক্কানি আলেম, হক্কানি ওলিয়া উলিয়ার কাছে এসে তাদের আলোচনা শুনে, তাদের কথাবার্তা শুনে, তাদের চেহারার দিকে তাকানোর সাথে সাথে আল্লাহর কুদরতি কানেকশন পাওয়ার কারণে চালু হয়ে যায়, চার্জিং পাওয়ার পেয়ে যায়। আর ওই চার্জিং পাওয়ার অনুসারে যখন সে কাজ করে, তখন সব জায়গায় তার কানেকশনটা ঠিক থাকে। চার্জিং পাওয়ার নেই, আপনি হাজার দামি মোবাইল সেট হই, কাজ হবে না। এই জন্য বলছিলাম যে আমাদের কি হিসাব করতে হবে। আজকে আপনারা বোঝেন মদ খাওয়া কি হারাম না? জেনা করা কি, চুরি করা কি, ডাকাতি করা কি, খুন করা কি হারাম তো? তারপরে ঘুষ খাওয়া কি, সুদ খাওয়া কি হারাম। এখন এগুলি হারাম, সারা দুনিয়ার সবাই জানে। এই হারাম জিনিস তার হচ্ছে, সে ফিরে আসবে। কেউ কি মনে করেছে ঘুষ খাওয়া জায়েজ? কেউ কি মনে করেছে মদ খাওয়া জায়েজ? একটা মদারক জিজ্ঞাসা করেন, মদারক ভাই আমি মহা বিপদে আছি, ভুলে আছি ভাই, নেশা ছাড়তে পারতেছি না। মদ বিক্রেতাদের পেশা আর মদ খদ্দের নেশা। ঠিক না ব্যাঠি? কথা তো বোঝেন নাকি আমার? এখন সিনেমা করা নায়ক নায়িকা, গায়ক গায়িকা, মডেল তারকা, নাউজুবিল্লাহ, তাদের ওটা পেশা, টাকা কামাইয়ের পেশা। আর যারা টিভির পর্দায় বসে দেখে তাদের নেশা। নাকি কিছু উপকার আছে, ফায়দা আছে বোধ না? টিভির পর্দায় বসে থাকলে 1 লাখ টাকা মাস পাওয়া যায়, পাওয়া যায়। তাহলে এটা কি? জোরা বলুন না কি? নেশা। যারা চালাচ্ছে সেটা তাদের পেশা, আর যারা এটাকে গ্রহণ করছে সেটা তাদের নেশা। আর নেশাটা খুব ভালো জিনিস। আমার নবী বলেন, কুল্লু মাসকুরাতিন হারাম, প্রত্যেকটা নেশাই হলো হারাম। জোরা বলুন নাউজ। একটু বোঝার চেষ্টা করুন। তাহলে হারাম, হারামটাকে কেউ হালাল বলে না। মদ, কোন মদারু বলেন আমি হালাল কাজ করছি, সে একদিন একদিন ফিরে আসার সুযোগ আছে। এখন কেউ যদি ইসলামী মদ লেখে, তাহলে কি যে ফিরবে? সে বলেছে আমি সওয়াবের কাম করতেছি, মদও খাচ্ছি, সওয়াবও হচ্ছে। বলুন, একটা মদারুর চাইতে ইসলামী মদারু কতখানি ক্ষতিকর? একটা মদারুর মাতলামি দেখে মানুষ ভয় পালিয়ে যায়, ওরে মদ খাইছে, শহর থেকে শহর। আর আরেকটা ইসলামী মদ যে খাওয়া বলবে আমি ইসলামী মদ খাচ্ছি, তার দিকে মানুষ দৌড়াবে। এটা আবার কেমন জিনিস, একটু খাই। বিষয়টা বুঝতেছেন নাকি? কানেকশনটা দেখছেন? একটা থেকে মানুষ পালাচ্ছে, ওরে বাবা ওই মদ খাইছে, মতলামি করতেছে,
বউ বলবে, বউ মাও বলবে, ওর কাছে যাওয়া যাবে না। নাউজুবিল্লাহ পড়বেন না? এটা ইবলিস হয়ে গেছে, এই তো মদ খাইছে, মানুষ ওকে যাচ্ছে না। যখনই আপনি ইসলামী মদ লাগিয়ে দিয়েছেন তখনই মানুষ আর যাচ্ছে না নয়, বরং পাগলের মতো দৌড়াবে। নিশ্চয়ই এটার মধ্যে কোনো ফায়দা আছে। তাহলে ফায়দাটা কোন জায়গায় বেশি? একটা মদারুস চাইতেও খারাপ যে বলে ইসলামী মদ। কথা কি বুঝতে পারছেন? আল্লাহর কোরআনের ভাষা, আমার নবীজির হাদিস শরীফ, আপনারা খেয়াল করবেন, যে জিনিসটা আল্লাহ হারাম করেছেন ওইটা বান্দার যদি হয়ে যায় তওবা করলে মাপ পেয়ে যায়। আর যদি জিদ করে করে সে ব্যক্তি জায়েজ মনে করে করে কাফির হয়ে যায়। নাউজুবিল্লাহ পড়বেন না? আর যদি ওইটাকে আবার বলে এটা ইসলামী, তাহলে আমার আল্লাহর সাথে গাদ্দারি হয়ে যায়, আল্লাহর সাথে তামাশা হয়ে যায়, আল্লাহর সাথে জুকিং হয়ে যায়। ভাইজান রে, বুঝাতে চাই আমি একটি কথা, আজকে মদকে কেউ হালাল বলে না, কিন্তু টিভিকে হালাল বলে। কথা বলেন না কেন? সবাইকে জায়েজ বলে। আপনি খেয়াল করুন, মহিলার মধ্যে প্রজেক্টর জায়েজ বলে, ব্যাপারটা হয় জায়েজ বলে। কারণ মানুষের চিন্তা ধারণা, এই সবই যদি হারাম হতো, এই টিভি যদি হারাম হতো, যদি এটা মহিলাদের প্রজেক্টরে দেওয়া হারাম হতো, তাহলে এত বড় 22 মাইল লম্বা টুপিওয়ালা মৌলবি এটা কি করে? কি কথা প্রশ্ন এটা না? নাকি আপনারা যারা হালাল মনে করতেছেন তারা দলিল দিচ্ছেন যে কোরআনে দলিল আছে, হাদিসে দলিল আছে? আল্লাহ তো বলেছেন হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, যদি সত্যবাদী হও দলিল পেশ করো। সূরাতুল বাকারা 111 নম্বর আয়াত, সূরাতুন নামল 64 নম্বর আয়াত। আল্লাহ তো দলিল দিতে বললেন, আপনি দলিল দিলেন না, দিলেন কি 22 মাইল টুপিওয়ালা বক্তা। কি বলেন আপনারা? এত বড় মৌলবি ডক্টর আশরাফ সিদ্দিকী, সে কি ভুল করতেছে? সে টিভি করতেছে, সিডি করতেছে, ভিডিও করতেছে, স্যাটেলাইট করতেছে, মহিলার কাছে নিজের চেহারা তুলে ধরতেছে, এটা কি ভুল হতে পারে? তার মানে কি জায়েজ? কি কথা বলেন না কেন? এখন জায়েজ যখন মনে করলো, যতগুলা মানুষ জায়েজ মনে করলো, সব কয়টা মানুষের নামাজ রোজা হজ যাকাত থাকলো না ঈমান থাকলো? কোনটা? কোরআন শরীফের আয়াত, এটা কোরআনের আয়াত। আমার আল্লাহ বলেন কোরআন শরীফের 22 নম্বর পারার প্রথম পৃষ্ঠা 33 নম্বর সূরা, সূরাতুল আহজাব, মদিনায় অবতীর্ণ সূরা, আয়াত শরীফ নম্বর 36। আল্লাহ বললেন ওয়া মা কানা লিল মুমিনি ওয়ালা মুমিনাতিন ইদা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা। আল্লাহ বললেন মুমিনরা, মুমিন বলে যারা দাবি করো আমার কোরআন আমার নবীজির সুন্নাহ দিয়ে যা হালাল অথবা হারামের ফয়সালা হয়ে গেছে, খবরদার এটাকে যুক্তি দিয়ে তর্ক দিয়ে দুনিয়ার স্বার্থে আধুনিকতার স্বার্থে বিজ্ঞানের আবিষ্কারের নামে খবরদার খবরদার হারামকে জায়েজ করার চেষ্টা করিস না। আল্লাহ বলেন এমনটি যদি কেউ করে সে আমার কোরআন সুন্নাহ অস্বীকারী বেঈমান হয়ে যায়। আবার আল্লাহ বলেন কোরআন শরীফের 4 নম্বর সূরা 4 নম্বর পারা সূরাতুল নিসা আয়াত শরীফ নম্বর 65 মদিনায় অবতীর্ণ সূরা। আমার আল্লাহ বলেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফি أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। আল্লাহর কালাম আল্লাহ বলছেন ও আমার হাবিবি, ও আমার বন্ধু, আমি আমার কসম দিয়ে বলছি আপনার রব আমি রব্বুল
রব্বুল আলামিন আমার কসম করে বলছি ওরা মুমিন নয়, মুমিন নয়, মুমিন নয়, ওরা বেঈমান। যারা আপনার ফায়সালা মেনে নিতে পারবে না সন্তুষ্ট চিত্তে, সন্দেহাতীত ভাবে, বিনা চুচেরাই, কোন যুক্তি তর্ক ছাড়া, কোন রকমের চুচেরা ছাড়া, যতক্ষণ পর্যন্ত আপনার ফায়সালা হালাল অথবা হারামের, জায়েজ অথবা নাজায়েজের, অথবা আপনার কোনো বিচার যারা মেনে নিতে পারবে না, ওরা যে কেউ হোক না কেন, যে কেউ হোক না কেন, ওরা সরকারি দল হোক, ওরা বিরোধী দল হোক, ওরা মৌলভী মুন্সি হোক, ওরা যে কোনো ওলি আউলিয়া দাবিদার হোক, যে কেউ মুসলমান দাবি করুক, নবীজি গো আমি আমার কসম দিয়ে বলতেছি ওরা মুসলমান নয়, ওরা বেঈমান। নাউজুবিল্লাহ, জোরে বলুন। কথাটা কার? তাহলে আল্লাহর নবী যেটা ফয়সালা করেছে সেটাকে হারাম হালাল আপনি উল্টা পাল্টা করতে, এখন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা যা হারাম করেছেন তা তাহলে কোরআনের ভাষায় মেনে নেওয়া ফরজ হচ্ছে কিনা? কথা বলেন না কেন জোরে? তাই যদি হয় তাহলে একটু চিন্তা করুন। আপনারা আমরা ভুল করছি। আজকে বাংলাদেশ সহ সারা দুনিয়াতে যেভাবে ছবি মূর্তির কারখানা খেলা শুরু হয়েছে, একটু কি চিন্তা করে দেখেছেন? বগুড়া কেন, সারা বাংলাদেশের প্রতিটা রাস্তায় রাস্তায়, ঘাটে বাটে, সব জায়গায়, এমনকি বাড়ি ঘর, কর্মচারী কর্মকর্তা সকলের মাথায় মাথায়, এমনকি পকেটে পকেটে ছবি মূর্তি আছে না নাই? আচ্ছা, এটা করলো মনে করেন নাস্তিকেরা করেছে, জালিমরা জুলুম করেছে, কিন্তু এই জালিমরা যে জুলুম করলো, আমরা বাংলাদেশে 90 না 1 কোটিরও বেশি আলেম ওলামা ওলিয়া উলিয়া বাস করি। আমরা যদি ছবি মূর্তির বিরুদ্ধে সঠিক মাসলাটা দিতাম আর নিজেরা যদি ছবি মূর্তি থেকে হেফাজত থাকতাম, আমার তো মনে হয় বাংলাদেশের আওয়ামী লীগ বিএনপি কেউই ছবি মূর্তির সাথে ডুবে থাকতে পারত না। কিন্তু কোন মৌলভী মুন্সির মুখে কথা আছে, সব বোবা শয়তান। কারণ ওরা জানে আমরা নিজেরাই ছবি নিয়ে পাগল, আমরা নিজেরাই ভিডিও নিয়ে পাগল, কারণ ওরাও করবে আমিও করব। আমার আল্লাহ বলে ওরাও জুলুম করবে তোরাও জুলুম করবি, গয়বী মদদ নাজিল হওয়ার দরকার নাই, তোরা মর। গয়বী মদদ তো তখন নাজিল হবে যখন একটা জালিম আর একটা মাজলুম, কিন্তু দুইটাই যদি জালিম হয়, আল্লাহ কি গয়বী মদদ করবেন? এই জন্য আসুন আমাদের হিসাব রক্ষা করতে হবে। একটা মানুষ মদ খাইলো, হারাম কাজ করলে ফিরে আসার সুযোগ আছে। যদি সে বিসমিল্লাহির রহমানির রহিম বলে মদ খাওয়া শুরু করে, বিসমিল্লাহির রহমানির রহিম বলে যদি ঘুষ খাওয়া শুরু করে, বিসমিল্লাহ বলে যদি চুরি করা শুরু করে, বিসমিল্লাহ বলে যদি ডাকাতি করা শুরু করে, বিসমিল্লাহ বলে যদি খুন করে, বিসমিল্লাহ বলে যদি জঙ্গিপনা করে, বিসমিল্লাহ বলে যদি মানুষের পাছায় আগুন লাগে দেয়, বিসমিল্লাহ বলে যদি আপনার ওই কি বলে ভলটিপ, রিক্সাওয়ালার ভলটিপ খুলে দেয়, সরকার ঠেকানোর নাম করে রিক্সাওয়ালার ভলটিপ খুলে দেখে আমরা জিহাদ করতেছি। এই রিক্সাওয়ালার ভলটিপ করে সরকার ঠেকবে? কি কথা, কি কথা! আপনি সরকার ঠেকাতে চান, সরকারের বাড়ি যা ঘেরাও করেন, কি কথা এটা না? কিন্তু কি হলো, সরকার আছে ঢাকায়, আপনি বগুড়ার রিক্সাওয়ালার ভলটিপ খুলতেছেন, আবার চালিয়ে দিচ্ছেন। এটা জিহাদ। এটা কয় নম্বর জিহাদ ভাইজান? কার জিহাদ এটা? উদুর পিন্ডি বুদুর ঘাড়ে, উদুর পিন্ডি বুদুর ঘাড়ে। আল্লাহ বলে লা তাসিরু ওয়াজিরাতু বিসরা উখরা, খবরদার, বাবার অপরাধে সন্তানকে অপরাধী করা যায় না, সন্তানের অপরাধে বাবাকে অপরাধী করা যায় না। সুবহানাল্লাহ, জোরে বলুন। যার অপরাধের শাস্তি তাকে পেতে হবে, অন্য কারো অপরাধে কারো উপর জুলুম করা যাবে না। এটা যদি কোরআনের আয়াত হয়, তাহলে আপনি আমি দেশের মানুষের উপর জুলুম করে আমরা বলতেছি জিহাদ করতেছি। কেমন জিহাদ? কয় নম্বর জিহাদ এটা? আর এই জিহাদ আমরা করি না বলে কয় যে ডক্টর আশরাফ সিদ্দিক তো জিহাদ করে না। জিহাদ যদি করে থাকি, আজও সমস্ত মৌলভী মুন্সি ওলিয়া উলিয়া দাবিদারদের মুখ বোবা শয়তান হয়ে গেছে। আজও ডক্টর আশরাফ সিদ্দিকীর গলা, আজও তার সত্য কোরআন সুন্নাহর ডকুমেন্ট সাবেকে কথা সারা জগতের ইন্টারনেটে ছড়িয়ে যাচ্ছে। জিহাদ যদি করে থাকি, আমরাই করেছি। আমার নবীজি বলেছেন সত্য কথা উত্তম জিহাদ, সত্য গোপনকারী বোবা শয়তান। জিহাদ কাকে বলে?
মনে কষ্ট পাচ্ছেন আপনারা? কোনটা কাকে কোন জায়গায় কি সেটিং করতেছে কে বুঝতে পারি না। এই জন্য তো বললাম, হালাল আর হারাম যখন মিক্সার করা হয় তখন আর বোঝে না কোনটা হারাম কোনটা হালাল, এটা বোঝে। এই জন্য মানুষ বিপদে পড়ে, হুজুর কোনটা মানি কোনটা মানি। যার কারণে আল্লাহ বলেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। কোরআন শরীফের সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 1 নম্বর পারা 5 নম্বর রুকু 42 নম্বর আয়াত শরীফ আমার আল্লাহ বলেন, মদিনায় অবতীর্ণ সূরা। আল্লাহ বলতেছেন, মুসলমানেরা রে, খবরদার খবরদার, দুধের রাস্তায় দুধ যাবে, মদের রাস্তায় মদ যাবে, মদখোর মদটা নেবে, দুধখোর দুধটা নেবে। তোমাদের দায়িত্ব মদ হারাম দুধ হালাল বলে দেওয়া, এখানে মিক্সার করা তোমাদের দায়িত্ব নয়। খবরদার হালাল আর হারাম মিক্সার করো না। আর সত্যটা জানার পরেও তোমরা তোমাদের দলের স্বার্থে, ব্যক্তি স্বার্থে, দুনিয়ার অর্থের স্বার্থে সত্যটাকে তোমরা গোপন করো না। আল্লাহু আকবার জোরে বলুন। তাহলে আমরা মিক্সার করে ফেলছি, মিক্সার হয়ে যাচ্ছে। মদ বিসমিল্লাহ করে বললে খাইলে কি হবে? কি হবে বলেন না, কথা বলেন না কেন? কিচ্ছু হবে না, না উপকার হবে। আপনারা বুঝতেছেন আমার কথা? আচ্ছা, আপনি একটা জিনিস পছন্দ করেন, মনে করেন বগুড়ার যে ডিসি অথবা বগুড়ার যে মেয়র, সে একটা জিনিস পছন্দ করে না, যার কারণে মেয়রই হোক বা ডিসি হোক, ডিসি হলো ডিস্ট্রিক্ট কন্ট্রোলার, মেয়র হচ্ছে পৌরসভার ইয়া। এখন যদি সে যেটা পছন্দ করে না সেটাই তো পৌরসভার মধ্যে চালু করে, ঠিক না বা ঠিক? এখন ওই অপছন্দ করা জিনিসটা, সেটা যদি মেয়রের নাম দিয়ে বাজারে চালু করা হয়, মেয়র খুশি হবে তো? ডিসি সাহেব খুশি হয়ে এখানে নাচবে নাকি? যাক, আমি পছন্দ করি না, আমার নাম দিয়ে চালু করেছে, আমি খুব খুশি হলাম নাকি? যদি বরং ডিসির আন্ডারে সে হয়, তার উপরে উত্তম প্যানিশমেন্ট হবে, কথা ঠিক না বা ঠিক? আমি নিষিদ্ধ করেছি আর আমার নাম দিয়ে তুই চালাইছিস, ওর উপরে অবশ্যই আসবে কঠিন আযাব, ঠিক না বা ঠিক? তাই যদি হয়, আমার আল্লাহ যা নিষিদ্ধ করলেন তা যদি আল্লাহর নামে চালু করা হয়, আল্লাহ খুশিতে খালি নাচবেন নাকি? না আল্লাহ নারাজ হবেন? আল্লাহর সাথে এটা কি হবে? গাদ্দারি হবে না? তামাশা হবে না? জুকিং হবে না? তাহলে জুকিং হবে। আচ্ছা, মদ তো কেউ বিসমিল্লাহ বলে খাবে না, কথা না। মদ ও বুখারীর হাদিস দিয়ে হারাম, ভালো করে বুঝুন। সেই বুখারীর 2য় খণ্ড 880 পৃষ্ঠা বাবু কিতাবুত তাসবির, মুসলিম 1ম খণ্ড 820 পৃষ্ঠা বাবু কিতাবুত তাসবির, প্রায় 353টি হাদিস দিয়ে আমার নবী প্রমাণ করলেন, কুল্লু মুসাওবিন ফিন্নার, প্রতিটি ছবি তুলনিওয়ালা, রাখনিওয়ালা, দেখনিওয়ালা ইচ্ছা করে, এই সরকারি ভাবে বা হজের মধ্যে বা বাইরে থেকে কেউ জুলুম করে আপনাকে আইনের মাধ্যমে চাপায়, এটা জালেমরা বহন করবে, মাজলুম হিসেবে তারা বেঁচে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না? ইচ্ছে করে যদি কেউ ছবি মূর্তির সাথে লেগে থাকে, গান বাজনার সাথে লেগে থাকে, আমার নবী বলেন তারা জাহান্নামী। নাউজুবিল্লাহ পড়বেন না? এখন আপনারা বলেন, মদ তো কেউ বিসমিল্লাহ বলে খাবে না, কিন্তু টিভি চালু হচ্ছে বিসমিল্লাহ দিয়ে। একটু কি চিন্তা করেছেন? টিভি চালু হচ্ছে কোরআনের আয়াত দিয়ে, একবার কোরআনের আয়াত, আরেকবার মডেল দেন ন্যাংটামি। কথা বলেন না কেন আপনারা? তাহলে বিসমিল্লাহ বলে মদ খেলে যদি সে কাফির হয়, কোরআন শরীফ, হাদিস শরীফ, ইজমা, কিয়াস সব এক, সকল তাফসীরের কিতাব, সকল ফতোয়ার কিতাব এক। যদি কেউ আল্লাহ বিরোধী কাজকে আল্লাহর নামে চালায়, সঙ্গে সঙ্গে সে আল্লাহর সাথে জুকিং করার কারণে, তামাশা করার কারণে কোরআন সুন্নাহ অস্বীকারী কাফির এবং বেঈমান হয়। নাউজুবিল্লাহ পড়বেন না? তাহলে টিভি তো ছবির প্রজেক্টর, ছবি দিয়েই তো টিভির কাজ। লাখ লাখ ছবিকে মুভিং করে, মরা ছবিকে জিন্দা করে ভিডিও হয়, কথা কি বোঝেন নাকি আপনারা? চলচ্চিত্র আর স্থির চিত্র, স্থির চিত্র বলা হয় যে চিত্রটা নড়ে না, চলে না, মরা। এই স্থির চিত্রই আমার নবী হারাম করেছেন। এখন চলচ্চিত্র যখন করতে যাওয়া হবে, তখন হাজার হাজার লাখ লাখ স্থির চিত্র একত্রিত করে সেটা প্লেইং করা হয়, মুভিং করা হয়, কথা কি বুঝতে পেরেছেন? তাহলে হাজার হাজার লাখ লাখ ছবিকে একত্রিত করা হলো। আরে গান বাজনার তো দরকারই হচ্ছে না, ছবি তো নবী হারাম করেছেন। হারাম মদ যদি বিসমিল্লাহ বলে চালু করলে তার ঈমান না থাকে, বেঈমান হয়। তাহলে ছবি, ভিডিও, টিভি আর যদি কেউ ইসলামের নামে করে, তারা কয় নম্বর বেঈমান? কে বলবে কথা? যখন এ কথা বলা হচ্ছে তখন খালি উনি একাই বুঝে,
একাই বোঝে না, সবাই বোঝে। দলের স্বার্থে, পেটের স্বার্থে, নিজের স্বার্থে, হালুয়া রুটির স্বার্থে বলে না, বোঝে সবাই, কেউ অবুঝ নেই। আমি তো ওই কথাই বললাম, আজ বগুড়ার 5টা মসজিদের ইমাম যদি ছবি ভিডিওর বিরুদ্ধে বলতো, বগুড়া ছবি মুক্ত হয়ে যেত। কিন্তু হারামকে অকাতরে জায়েজ নামে চালিয়ে যাওয়া হচ্ছে, নিজেরাও বেঈমান হচ্ছে, কোরআন সুন্নাহ অস্বীকারী, আর যারা তার সাথে সম্পৃক্ত হচ্ছে অন্ধ অনুসারী, এই সমস্ত অন্ধ অনুসারী জায়েজ মনে করতেছে। আর আমাদের উপরে আমরা বলছি কোরআনের কথা, আমরা বলছি হাদিসের কথা, ডাইরেক্ট ডকুমেন্ট সাবেকে চ্যালেঞ্জ ভিত্তিক, আর আমাদের বলতেছে ওই ভন্ড, ওই কি বোঝায়। তাহলে কোরআন হাদিসই ভন্ড হয়ে গেল। নাউযুবিল্লাহি মিন যালিকাল কাজ্জাব আশ-শাইতানির রাজিম মিনাল জিন্নাতি ওয়ান নাস আজমাইন। শয়তানের রাজিম থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন। আরে আমি বলছি কোরআনের ডকুমেন্ট, আমি বলছি হাদিসের ডকুমেন্ট, আর সেই ডকুমেন্ট তুমি পাচ্ছ না দলের স্বার্থে ভর্তে গোপন হয়ে করেছো, শয়তান হয়েছো বোবা, তুমি পাচ্ছ না, অন্তরের মধ্যে তুমি স্বীকার করো, স্বীকৃতি দাও। এই স্বীকৃতিটা হতে পারে তোমার হেদায়েতের ওসিলা, নাজাতের ওসিলা। কিন্তু তা না করে কি করছে, ওই একাই বোঝে, আর কেউ বোঝে না, সবাই ভুল করছে। ওরে বাবা, দুনিয়ার সবাই যদি মদ খায়, আর যদি একজন মদের বিরুদ্ধে বলে, তাহলে আপনি বলবেন ওই একাই কি বোঝে, আর কেউই বোঝে না, সবাই কি মদ খায় ভুল করছে, এতে একই মার্কাই হলো। ওনার ভাইরা রে, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস কোন দল নয়, কোন ব্যক্তি নয়, কোন দেশ নয়। কোরআন সুন্নাহ ইজমা কিয়াস কারো ব্যক্তির নয়, কোন দলের নয়, সার্বজনীন, ইট সার্বজনীন, সকলের জন্য, যে মানতে চায় তার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন যদি কোরআন সুন্নাহর পক্ষে থাকে, সারা দুনিয়ার সবাই যদি কোরআন সুন্নাহর বিরুদ্ধে যায়, ওই একজনই হক পথে আছে, সবাই বাতিল পথে আছে। এটাই কোরআন সুন্নাহ। একটু বোঝার চেষ্টা করবেন। अक्लमंद और समझदार के लिए इशारा काफी है, जगह जी लगाए के लिए दुनिया नहीं है, ये इबरात की जाहे तमाशा नहीं है, जो आएंगे गुफ्तान कुना जाने फाक, चबरते मुतक्ते मुर्दा चेब रुए खाक। ও সোনা ভাই, ও আমার মাথার তাজ, হক্কানি আলিম ওলামা ওলিয়া আউলিয়াগণ, আপনাদের খেদমতে আরজ করছি, সাধারণ মানুষ ভুল করবেই, আমরা যদি কথা বলি সাধারণ মানুষ অবশ্যই মেনে নেবে, ঠিক না বেঠিক? এই জন্য আসুন আমরা সত্য কথা বলি, সত্যের উপর উঠি, দেখবেন আমরাও নাজাত পাবো, আমাদের সাধারণ মানুষগুলিও নাজাত পেয়ে যাবে। এই নাজাতের জন্য আমি স্বনির্বন্ধ নিবেদন জানাচ্ছি, আমরা কারো বিরোধী নই, আমরা কোনো দলের নই, আমরা কোনো ব্যক্তির নই, আমরা হচ্ছি আল্লাহ এবং আল্লাহর রাসূলের সন্তুষ্টিপূর্ণ কথা মানুষকে উপহার দানকারী। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত নামাজ আদায় করেন নাই, অনুগ্রহপূর্বক ক্বাবলাল জুমআ 4 রাকাত সুন্নতে মুআক্কাদ আদায় করুন, সময় 5 মিনিট। এখানে একটা প্রশ্ন দিয়েছে একজন মা, মোসাম্মদ কুলসুম আক্তার, পলি, ভোগইল কাহালু থেকে এসে, পরিবারে একজন সদস্য মৃত্যুবরণ করলে 3 দিন মাছ গোস্ত শাক কচু খাওয়া হয় না, এটা কেমন? এরকম কোনো কথা ইসলামে নেই। 3 দিন পর সন্তানদের দুধ, কলা, ভাত খাওয়া লাগে, নাউজুবিল্লাহ। 3 দিন পর 3 জন ফকিরকে খাওয়াতে হয়, সমাজে এগুলো প্রচলিত, এগুলো ঠিক কিনা? না, এরকমের কোনো ব্যাপার ইসলামে নেই। ইসলামে আছে 3 দিন শোক করতে হবে, মিনিমাম 3 দিন। একটা মানুষ মারা গেলে তার শোক, এই 3 দিন তার বাড়িতে কোনো খাবার দাবার বা রান্না বাড়ার ব্যবস্থা, খাবার মানে তাদের বাড়ির জন্য খাবে, কিন্তু রান্না বাড়া করে অন্য কাউকে খাওয়ানোর ব্যবস্থা করা, এটা শরীয়ত সম্মত নয়। 3 দিনের পর থেকে যে কোনো দিন তারা মিলাদ শরীফ করতে পারে, তারা খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে পারে, ফকির খাওয়াতে পারে, মিসকিন খাওয়াতে পারে, তুতিম উত্তম, বুখারীর হাদিস, উত্তম আমল, এটা করতে পারে, মিলাদ শরীফ পড়তে পারে, দুরূদ সালাম পড়তে পারে, কোরআন খুনি করতে পারে। এবার বাদ বাকি যেগুলো বললেন এগুলো একটাও ইসলামী শরীয়ত সম্মত নয়। আশা করি বুঝতে পেরেছেন। ফতোয়া রুদ্দুল মুহতার, দুরুল মুখতার, ফতোয়া কাজী খান, ফতোয়া হাসানুল ফতোয়া, ফতোয়া ইমদাদি, ইমদাদুল ফতোয়া, ফতোয়া শামী, ফতোয়া আলমগীরি, সকল ফতোয়া কিতাব ও কোরআন সুন্নাহ একমত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।